জাল দেওয়া জাল দিয়ে পানি উঠো না থেকো পানি উঠো না সেই পানিটা ফেলে দিয়ে কলা পাতা কাছে বিছে সুন্দর করে পোড়া নাকি কুটে টুকরা টুকরা হয়ে ধুয়ে ফিরিছে সুন্দর। দেখছো প্রসেসিং কত সুন্দর প্রসেসিং। ধানমরিচ হচ্ছে কিরকম আমি বলি, ধানমরিচ মানে আরও গাছটা লম্বা হবে এবং অনেকগুলো ধরবে এবং এটা 12 মাসের মানে মরিচ। এই মরিচটা কিন্তু অনেকটা স্বাদও লাগে। তরকারিটা হয়ে গেছে, এই যে ঝোল রাখছি একদম মাখো মাখো গুনা। কি সুন্দর না, শিং মাছের মতো দেখা যায় কিন্তু এটা শিং মাছ না, পাবদা মাছ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর আমরা ভালো আছি, ভালো নাই কারণ আজকে 3 দিন থেকে কারেন্ট নাই। 3 দিন না, আজকে 4 দিন থেকে কারেন্ট নাই। যা অবস্থা কি বলবো, মাছ মাংস কি যে হইতেছে ফ্রিজের মধ্যে। এই জন্য আজকে পাবদা মাছ বাইর করছি, এটি কাটছি, দেখানো হয় নাই কারণ মাছগুলা অনেকটা হয়ে গেছিল। একদম টাটকা মাছ নিয়ে আসা হয়েছে, দেখেন কেমন হয়েছে। আজকে এই পাবদা মাছ ভাজি করব আর হচ্ছে গরুর কিছু মাংস আছে ওগুলা একদম ভাজা ভাজা করবো, কারণ কারেন্ট না থাকলে তো জানেনি আজকেও কারেন্ট দিবে কি না দিবে তার সন্দেহ। কালকে কারেন্টওয়ালা ফোন করে বললো, তো ওরা বলতেছে আচ্ছা সব জায়গায় কি লাইন এমন, যে কোনো একটা জায়গায় লাইন নষ্ট হয় তাই না? 4 দিন ধরে কারেন্ট থাকে না, 4 দিন ধরে কি একবার পুরো এলাকায় হয়ে যায়? কি ঘূর্ণিঝড় রেমাল আসলো, রেমাল এসে একেবারে বেসামাল বায়না দিয়ে গেল। এমন ঘূর্ণিঝড় হইলো 4 দিন থেকে কারেন্ট নাই, এটা কোনো কথা? তাহলে মানুষ থাকবো কেমনে, বাঁচবো কেমনে? মাছটা মাখায় আনি, মরিচের গুঁড়া দিয়ে দিই, একটু জালটা বেশি করেই দিই, হলুদের গুঁড়া দেই, নুন দিয়ে দিই, সবকিছু হয়ে যায়। চুলার জালটা ধরা নিলাম, এই যে মেঘ লাগতেছে, আবার আল্লাহ জানে আজকে কারেন্ট আসে কি না আসে। আমি তো চিন্তাই একবারে হয়ে যাইতেছে কি হবো। তেল দিয়ে দিই, সয়াবিন তেল দিয়ে ভাজি। তেল গরম হয়ে গেছে, মাছ দিয়ে দিই। মাছগুলা সবগুলাই ভাজা নিচ্ছি, নামাই এবার সুন্দর করে ভাজছি একদম লাল লাল করে। মাছটি ভাজা হয়ে গেছে, এই জায়গায় আমি রসুন, পেঁয়াজ আর 3টা শুকনো মরিচ নিচ্ছি আর একটু জিরা নিয়ে ভাজতেছি। এটা বাইটা রান্না করবো, মাছটা রান্না করবো মানে এটা ভাইজা তারপর বাটপা। ও, এটাতে নতুন একটা রান্না দেখতেছি, মনে হয় তো ভালোই হবে, বুদ্ধিটা তো। পেঁয়াজ মরিচ
মাছগুলো ভাজা হয়ে গেছে, নামাই আনি। নামাই নিয়ে শিলপাটায় বাইটে নিই। বাটতে যে গ্রানটা বাইরে খাইতে আর কি মজা লাগবে। দেখো এর যে ভাজা সবকিছু ভর্তার মতো হয়ে গেল এখন। কটা পোস্ত বাটি একসাথে বেটে নেই। এপাশে আমি মাছের জন্য বাটাবাটি করে আবার চুলার জালটা ধরাই নিলাম। কড়াইয়ে সরিষার তেল দিয়ে দিই, মাছটা একটু ভুনা করবো। আর মাছ করলাম যে ওই যে মাংস রান্না করবো, তো ওটার জন্য তুমি একটু বেটে দাও। কষ্ট হয় না তোমার? না হ্যাঁ কষ্ট হয় না, আমার সারাদিন বেটে করবো, সারাদিন বেটে বই যে জুলুম হয়। তেলের মধ্যে মশলাটা দিয়ে দিই। একটু নুন দিয়ে দিই, হলুদের গুঁড়া দিয়ে দিই। বাটিটা দিয়ে একটু পানি দিয়ে দিই। এটা ওই ভাজা মশলাটা না? হ্যাঁ, ভাজা মশলাটা যে বাটলাম ওইটা। আচ্ছা, বাইটা আবার দিলা। মশলাটা বলক উঠে গেছে, মাছ দিয়ে দিবে। মাছের ডিমগুলো আগে দিয়ে দিই, কারণ ডিমগুলো না খুবই ভালো লাগছিল দেখে। কটা ভাজা মাছ রেখে দিই আর কটা রান্না করি। সবগুলো বোনা করো? হ্যাঁ, সবগুলো করো। খাইবা না করে ভাজা? না, ভাজা খাবো না, বোনা করো। হ্যাঁ, একটু পানি দিই। চারটা কাঁচা মরিচ চেরা দিই, বলো উঠে গেছে তো। আর একটু মানে বিলেতি ধনিয়া পাতা দিই, ধনিয়া পাতাটা দিলে সুন্দর বাসনা করবো। থম 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 থমাইতেছে, যদি টমেটো থাকলে আরো ভালো লাগতো। পেঁয়াজ পেঁয়াজ সেটা তুলি, কাটা নাই। তরকারিটা হয়ে গেছে, এই যে ঝোল রাখছি একদম মাখো মাখো ভুনা। কি সুন্দর না, শিং মাছের মতো দেখা যায়, কিন্তু এটা শিং মাছ না, পাবদা মাছ। পানি দাও।
এখন হচ্ছে গরু মাংস রান্না করবো, এই যে তেজপাতা দিয়ে দিই, তেল দিয়ে দিচ্ছি তো, পেঁয়াজ কুচি দিই, কি রান্না তেলের মধ্যে পানি, কি রান্না করবে? গরু মাংস? গরু মাংস, গরু ছাট হাঁস মাংস। মাংস, হ্যাঁ তো মাংসই তো এটা। সেদিন বাজারে গেছিলাম না, হ্যাঁ আমাকে ভাই নিয়ে যান, আমি তো নিমু না, মাংস দিছে ওর সাথে এগুলো দিছে, দুপুরে খালি খাওয়াও লাগে, ওইটাও খাওয়া লাগে। ওগুলোও খাওয়া লাগে না, হ্যাঁ খালি এগুলো স্বাদ কিন্তু আবার আলাদা, এটার স্বাদ আলাদা, গোছের স্বাদ আলাদা, মাংসের স্বাদটা আলাদা। এর মধ্যে সব কিছু থাকে যায়, এটা মজা লাগে বেশি। এটা যে হালিম টালিম বানায় এগুলো দিয়ে। হ্যাঁ পেঁয়াজ ভাজা হয়ে গেছে, রসুন বাটা দেই, আদা বাটা, জিরে আর মশলা বাটা, হলুদের গুঁড়া দেই, মরিচের গুঁড়া, মরিচের গুঁড়া গিলে খাওয়াই না, খাই শেষ করে দিয়ে দিই, নুন দিই, পানি দেয় কষা নাই, এটা দিয়ে কষাই, এর মধ্যে পানি আছে না, এটা দিয়ে দেবো। মশলাটা কষানো হয়ে গেছে, এবার এটি দিয়ে দিই। এর তেল তেলা তো লেগে যাচ্ছে, গরম পানি করে দেওয়া হয়েছে। তো এডি দিয়ে তো আলিম বানায়, হালিম যে খাও কি দিয়ে খাও? এগুলোই তো হালিম। এডি হুম, তাই তো দেখলাম মাছ খেলে একদম এর মধ্যে ঢেলে দিই, মাছ খালাই আনলে আমার ঢেলে দিলে হালিম হবে। হয়ে যাবো গা। এটা বাজা বাজা করবো একবার। শাক মাংস খাইলে গরম পানি বলক তুলে ওর মধ্যে ঢেলে দেওয়া লাগে, তাহলে শরীর গুণ পায় না, ভালো হয়। তাইলে দিয়ে ভালো করে খোলায় তো আর লাগে, তাইলে ভালো হয়, খাইতে ভালো লাগে। আর এটা ভুনা টুনা বেশি একটা ভালো লাগে না, একদম ঝরঝরা ভাজি করলে বিশেষ করে বেশি মজা লাগে। চটপটি বানায় কি দিয়ে দিয়ে চটপটি হালিম, হালিমটা বানায় যেটা একদম টাটকা নিয়ে আসে ওটা দিয়ে মানে হালিম বানায়, আর এটা দিয়ে চটপটি বানায়। এই যে বট যে খাও রাস্তার ধারে যে বট বাঁধে, হ্যাঁ ওগুলো কি করে? এডি এগুলি তো এইভাবে করে। ভালো করে কষা নিয়ে আমিও এটাই করবো। হয় বৃষ্টিও না হুম, হয় বৃষ্টি হয় না ওই ধরা। হ্যাঁ কারাই কও যে বৃষ্টি ওই ধইতে হইতে আবার এই অতিষ্ঠ ধরে গেল গা। না অতিষ্ঠ ধরে না, একদিন গরম ছাড়ে না। বেশি না, খালি একদিন বৃষ্টি হয়েছে, একদিন বৃষ্টি হয়েছে, 4 দিন কারেন্ট নাই, গরম তাহলে কি ছাড়ে না মনে তো। করেন? আর এমনি যদি রোদ হয়েছে কারেন্ট কিন্তু ঠিকই থাকছে। গরম ছাড়ে না গো, এই যে সামান্য সামান্য রোদ গেল। শ্রেণী গরম। হ্যাঁ বাঙালি না, বাঙালি কোনো মুড়ি দেওয়া যায় না, সামনেও না পিছনেও না। ওইটাই আর কি। সুন্দর হয়েছে। সবকিছু যদি ম্যানেজ করে রান্না করা যায় না, তাহলে সবই খাওয়া যায়, সব খাওয়াই সম্ভব। আর ভালো করে রান্না করতে জানলে এই রাস্তার দুগুলাও স্বাদ লাগে। মানে প্রসেসিং এর উপর হলো নির্ভর। হ্যাঁ রাস্তার দুগুলাও কিন্তু রান্না করে খাওয়া সম্ভব, হ্যাঁ, যদি সেটা ভালোভাবে প্রসেস ভালো করা করে হবে। খাওয়া যায়। হুম, এটা হচ্ছে ধানমরিচের গাছ। আর ধানমরিচ হচ্ছে কীরকম আমি বলি, ধানমরিচ মানে আরও গাছটা লম্বা হবে এবং অনেকগুলো ধরবে, এবং এটা 12 মাসের মানে মরিচ। এই মরিচটা কিন্তু অনেকটা স্বাদও লাগে। কিন্তু আমি কুমিল্লা একটা সময় আমার যাওয়া পড়ছিল, কুমিল্লাতে এক বাড়িতে এই ধানমরিচ দিয়ে না কামারাঙ্গা মরিচ দিয়ে যেন কী রান্না করতো তরি তরকারি, আমার কাছে মোটেও মজা লাগতো না।
হ্যাঁ, আমি পরে বলতে পারি নাই যে আসলে একজনের বাড়িতে খাইতে গেলে তার বলা যায় না ওইভাবে। মানে এটা যদি ওই জাতের মরিচ হয় তাহলে আমি এটা কেটে ফেলবো, আর যদি ওই জাতের মরিচ না হয়, ভালো মরিচ হয়, তাহলে রাখবো। এই হলো অবস্থা। আর এটা হচ্ছে দেশি মরিচ, এইটা হচ্ছে ধান মরিচ। আর আমি যেটা অনলাইন থেকে অর্ডার দিয়ে আনছিলাম আপনাদের তো দেখাইছি, যে বিজলি মরিচ। এইটা হলো সেই আমার কাঙ্ক্ষিত বিজলি মরিচ। এই যে দেখেন, বিজলি মরিচটাই আমার কাছে ভালো দেখা যাইতেছে, কি লম্বা লম্বা। হ্যাঁ, আপনারা যদি কেউ লাগান এই বিজলি মরিচটা লাগাতে পারেন। কোথায় পাবেন আমি বলে দিই, দাঁড়াতে অর্ডার করলে পেয়ে যাবেন এর বীজগুলা। খুব ভালো আছে, 100তে 100 রিভিউ দিয়ে দিলাম। এই বিজলি মরিচ আপনারা ছাদ বাগানে করতে পারেন। এই বিজলি মরিচটা, মরিচ যেহেতু রেগুলার লাগেই, সুতরাং ছাদে কিন্তু আপনারা সুন্দর করে টবের মধ্যে এগুলো করতে পারবেন, যারা বাইরে থাকেন। আর যারা গ্রামগঞ্জে থাকেন তারা তো খেতের মধ্যে লাগাতে পারবেন। গরুর গুড়ি ওই ইহারা বললাম থমা ফ্রিজে জাল দিয়ে হলুদ টলুদ দিয়ে জাল দিয়ে শক্ত কুটে সুন্দর হইয়া ফ্রিজে থিবে, বুঝছো? নাম তো পরিষ্কার করে ধুয়ে থুয়ে দিই। না তোমার সেরা মানুষ তাও মা শিখে দিই, বুঝছো? কেনা জানে যে ফ্রিজ কারেন্ট হবো না, কারণ উবা না, উবা হলিও নষ্ট হবো না। মানে জাল দাও শক্ত থাকে, হলদি রলদি থাকে, পানি টানি থাকে না, একে সুন্দর থাকে। ঘুরি ফিরে বাবা মানে কি করা লাগবে? পরিষ্কার করা লাগবে। জাল দেওয়া নেবো, হলদি রলদি জাল দিয়ে পানি উঠবো না থেকেও, পানি উঠবো না, সেই পানিটা ফেলে দিয়ে কলা পাতা কাছে বিছে সুন্দর করে পোড়া নাকি কুটে টুকরা টুকরা হয়ে ধুয়ে ফ্রিজে সুন্দর আছে। দেখছো প্রসেসিং কত সুন্দর প্রসেসিং। সুন্দর থাকবে, এটা কার কোনো টেনশনই নেই, না আরামে খালি বাইরে ওই কারণ আসুক নাই না আসুক ওটা একেবারে মানে ফ্রিজে যারা রাখবো আর কি। হ্যাঁ তা কত যে ভুরি খালি ভুরি এই যে মাছ মানে বটটা, গরুর বট বা ভুড়ি আমরা যেটাই বলি, এটা করা লাগবো কি, জাল পাল দিয়ে হ্যাঁ হলুদ দিয়ে জাল দেওয়া লাগবো, ভালো করে আগে ধোয়া নাকবো, ধুইয়া গরম পানিতে ধুইয়ে একটু হলদি দিয়ে জাল দেওয়া নাকবো। হ্যাঁ জাল যদি পানি উঠে না, সেই পানিগুলো ফেলে দিয়ে নিগড়ে কলা পাতা কাটে বিছে সুন্দর করে কোটা রাখবো, কুটিয়ে কুটিয়ে টুকরা টুকরা হয়ে বাঁধতে ফ্রিজে থুয়ে দেওয়া, বাহ, আর কোনো টেনশন নাই। এটা বছরকে বছর খাওয়া যাবে। হ্যাঁ, বছরকে বছর খাওয়া যাবে, যদি কারেন্ট না আসে কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আমার পট ভাজিটা হয়ে গেছে। এই যে একটু জিরা, ভাজা জিরার গুঁড়া দিয়ে দিই। না বেশি দিলে আবার দিতে হবে না। একদম পটপটা বানাই নিচ্ছি। তেল না তেলকে আগে ভালো করে সিদ্ধ করছি, সিদ্ধ করে তারপরে যে পটপটা বানাচ্ছি। এরই তেল উঠছে। ভালো আছে। নামায় আনি এখন। কি তেল, এই তেলের মধ্যে এখন ইয়া ভাজার লাগে, জাল পিঠা ভাজার লাগে। জালের পিঠা ভাজলে তো মজা লাগে এই তেলের মধ্যে। চাউল গুঁড়ো হয়ে খাও না, ওগুলো কাট দিবে খাও না, আছে মেশিনের গুঁড়ো ফের ভালো নয়। ডেবির গুঁড়া ভালো লাগে। খিদে লেগে গেছে, ছোট খালা পোলাও রান্না করছে, পোলাও দিয়ে গেছে। এবার হচ্ছে এই যে ব্রয়লার দিয়ে রান্না করছে না, ব্রয়লারের তরকারি। আর ব্রয়লারটা দাও আগে খাই, এটা দাও এটা দাও। ও মাছ তো মুড়ে না, মাছ পরে খাই। এখন হচ্ছে খালার তরকারিটা খাই। খালার তরকারি মেলা দিন থেকে খাই না, ছোটো খালা রাতের। ছোটোবেলাতে ওখানে খাইছি বেশি। বিসমিল্লাহ। আজকে রান্না ভালো হয়েছে। আমি খাম না, বাদ দিম তো। তুমি দিলে না, আমি দিলে না, এটাই হবো। আমার সাদা ভাত দাও, সাদা ভাত দাও খালা। খালা যা খাবার চাই তাই দাও। দেখি ব্রয়লারটা খেয়ে দেখি। তরকারি ভালো হয়েছে, আজকে রান্না ভালো হয়েছে খালার। আরো টুটির সমস্যা, মাথার সমস্যা, দেহ নাকি হয়েছে।
ভিতরে শরীরে যদি মাংস খায় তা বাক্স আন্দা বাড়ি ভালো হয়। এখন এই যে বটটা খাই। ওলে দিন না, ওগুলো দিন না, ওলেন না গো। একটা করে খাও। বটটা করকরা বাদ দিয়েছে। মা একটু অসুস্থ না, পেটে ব্যথা উঠছে, হলে পরে নেই আগে গেলে মাছ দিমো খালাক দাও মাছ। খাই যাবে একটা বাজা দাও না, ঝোল আলাদা করে খাও দাও। একটু গিলাস আনালাম মনে নেই। মার পেটে ব্যথা উঠছে, মা এখন খাবে না, সকালে খাইছে অল্প করে ওষুধ খাইছে। মার দিনকাল ভালো যাইতেছে না। দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুমাইছি, মানে শুয়ে পড়ছি, ওই অবস্থা দিয়েছি ঘুম, মানে এত শরীরটা মানে ইয়ে হয়ে গেছে, এত ব্যবসা গরম, কারেন্ট নাই বুঝছেন, যে ঘুম অন্যরকম ঘুম টুম থেকে উঠে একদম বিকালবেলা ফ্রেশ ট্রেশ হইলাম, হয়ে খাওয়ার রুচি নাই এখন অবশ্য এত গরমে, মানে এত পরিমাণ গরম পড়তেছে। তো ভাবলাম যে একটু আপনাদের সাথে যুক্ত হয়ে যাই আবার, তো এই জন্য যুক্ত হলাম। দেখেন আকাশ কিন্তু মেঘলা, অনেকটা মেঘ আছে আকাশে, বৃষ্টি আবার হবে, আবারও কারেন্ট থাকবে না মনে করেন 3-4 দিন। আজকে 4 দিন পর কারেন্ট আসছে, চিন্তা করা যায়। গ্রামে বসবাস করা আর একটা রিস্ক। গ্রামে বসবাস করতে গেলে আপনার হচ্ছে বিকল্প কিছু চিন্তা করতে হবে, কিন্তু আমরা তো গরিব মানুষ, যেটা সত্যি কথা। বিকল্প চিন্তা কি করব, বিকল্প চিন্তাধারা তো করতে গেলে অনেক টাকা পয়সার দরকার। তো যা হোক, বিকালবেলা দেখি নাজমিন কই, নাজমিন মনে হয় ওই দিক বসে আছে, ওই দিক মনে হয় বসে আছে। আর ও হচ্ছে একা সংসারটাকে এখন একটু টানার চিন্তা করতেছে। মা তো আর পারে না, অসুস্থ হয়ে গেছে, মা পেটের ব্যথা, ঠিকমতো খাইতেও পারে না, পায়ে ব্যথা, কোমরে ব্যথা, এগুলো ওষুধ খাইতেছে। আবার মা হচ্ছে ডিপ্রেশনের মধ্যে ভোগে, এইটা একটা কিন্তু আমি মনে করি বেশি ভালো দিক না, ডিপ্রেশন। এবারে বাপ বেটি কোনটা গেছেন, বাপ বেটি কোনটা গেছেন? হ্যাঁ, ও আচ্ছা, ও আজকে তো নির্বাচন। হ্যাঁ, আজকে এখানে নির্বাচন, আমি বলতেই পারি না, ভোট দিতেও গেলাম না আজকে, কারণ শরীর অসুস্থ, বেশি ভালো লাগতেছে না, মানে আমি ক্লান্ত হয়ে গেছি আজকে এই গরমে, ব্যবসা গরমে। উপজেলা নির্বাচন চলতেছে। এই যে এখানে মনে হয় নাজমিন আছে। কে রে, নাজমিন আছে এখানে? নাজমিন নাই? ওই যে নাজমিন, নাজমিন না, অনেকক্ষণ ধরে বসে আছো না? ঠিকই আছে, বাড়িতে কারেন্ট নাই, কারেন্টটা এখানে কোন জায়গায়? এটা এই 15 মিনিট হইতাছে না, 15 মিনিট না, 10-15 মিনিট হইলো। হ্যাঁ, ফটাস করে ফুটে উঠছে, তাই কয় আমাকে কি বানাইলো, পড়াই কইতাছে এটা না সিটার নষ্ট হইছে, তাইলে একটা কারণ হইছে। ওরা আজকে ঠিক করে আসবো, আজকে আসবো ঠিক করে। আজকে দেখুনি 10টা, রাত 10টা 11টা বাজে ফোন দিছে, তো কেমন ভাবে উঠছে। এরকম কথা, কারেন্ট যদি আবার 3 দিন 4 দিন না থাকে তো আর এক জ্বালা। না ফিরেছি হচ্ছে না, তো এলাকা তো নিয়েছি 3 সমস্যা নাই, ঠান্ডা হয়ে থাকে আর ফ্রিজ খুলবো না, তাই কি 3 দিন হয়ে গেছে, 3 দিন একবার পরিষ্কার করে ধুয়ে দিছো, আমার মধ্যে আর কিচ্ছু নাই, ময়লা টলা কিচ্ছু নাই একদম। পলি সুন্দর করে টাটকা পলি দিয়ে দিয়েছি, শুকনা পলি। তো এ পাশে বাবা, গরুটা তো আরামের জায়গা আছে না, অনেক সুন্দর জায়গা আছে। বাড়িটার তো একটা ঠান্ডা আছে এবার। সেই বাতাস ওই বাড়ির থেকে এনে বাতাস। তবে আকাশও বেশি ভালো, সুবিধা মনে হইতেছে না, বৃষ্টি আবার আসতে পারে। দেখেন এই যে সবাই, হ্যাঁ ওইটাই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এলার পরিবারের সঙ্গে থাকেন। এলার পরিবারের ভিডিওগুলো কেমন হয় সেটা জানাবেন। আজকে ভিডিও পর্যন্তই। আর একটা কথা, অনেকেই বলেন যে ভাই আপনাদের ঝগড়া শেষ হইলো, ঝগড়া আবার লাগছে।
আসলে এলার পরিবার মানে তো পরিবার একটা, তাই না? এলার পরিবার, লুৎফর রহমানের পরিবার। আমার পরিবারের ঝগড়া লাগবে, ভালো হবে মন্দ হবে সেইটাই তো আপনাদের দেখাবো। পারিবারিক চ্যানেল এটা। আমি আবার গোপন তথ্য ফাঁস করব। নাজমিনের কি সমস্যা ওইটা তুলে ধরবো। হ্যাঁ, আমার মায়ের কি সমস্যা, আমার পরিবারে যারা যুক্ত আছে তাদের কি সমস্যা সব তুলে ধরবো আমার এই এইটাই। এখান থেকে যেন আপনারা শিখতে পারেন, কিছু নিতে পারেন। তোমার কি সমস্যা? আমার কোনো সমস্যাই নেই। কোনো সমস্যা নাই? হুম। ওই না, আমার কোনো সমস্যা নাই। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর ভিডিওতে একটা লাইক করে দিয়েন, আর যারা সাবস্ক্রাইব করেন করে দিয়েন। বাতাস উঠতেছে, ভালো লাগতেছে। আল্লাহ হাফিজ।